সিরাতাল মুস্তাকিম। ওহে আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দান করো। হেদায়েত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করলো, কিন্তু তার ঈমান থাকলো না, ঈমান নাই, ওই ব্যক্তির ভালো কাজের আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কোনো মূল্য নাই। ঠিক কিনা? আমি ঈমানের দৃষ্টান্ত দিতে গিয়ে একটা কথা বলি। ঈমান হচ্ছে একটা একক। লক্ষ্য করেন, ঈমান হচ্ছে একটা অঙ্ক। এক তো নিশ্চয়ই বুঝুন আপনার, এক কি? একটা অঙ্ক, একটা সংখ্যা, এক। ঈমান হচ্ছে এক, আর ভালো কাজগুলি সব হচ্ছে শূন্য। যেটা বলেন কি? শূন্য। যে ব্যক্তি ঈমান আনলো, সে ব্যক্তি একটা ভালো কাজ করলো। এইবার ঈমান আনয়ন করার পরে কোন ব্যক্তি একটা ভালো কাজ করলো, ওই একের ডান পাশে একটা শূন্য বসলো, তাহলে কত হইল? এরপরে আরেকটা ভালো কাজ করলো, কত হইল? এইবার যত ভালো কাজ করবে তত একটা করে শূন্য বসতে থাকবে। তো বললাম কি, ঈমান হচ্ছে এক, আর সমস্ত ভালো কাজগুলি হচ্ছে শূন্য। ধরেন, নামাজ শূন্য, রোজা শূন্য, হজ শূন্য, যাকাত শূন্য, দান শূন্য, সদকা শূন্য, সবকিছু শূন্য, কিন্তু ঈমান হচ্ছে এক। এইবার একটা ব্যক্তির ঈমান নাই, ঈমান আনয়ন করে নাই, কোটি কোটি টাকা মানুষকে দান করে, নিজের জীবনটা পর্যন্ত মানুষের জন্য বিলিয়ে দেয়, তাহলে শূন্য আছে কিন্তু এক নাই। এখন বলেন, যদি 1 লক্ষ যদি শূন্য থাকে আর এক সংখ্যা যদি না থাকে, শূন্যর কোনো দাম আছে নাকি? কথা বলেন, দাম আছে নাকি? এই জন্য হেদায়েত হচ্ছে মূল কথা, ঈমান হচ্ছে মূল কথা। ঈমান যদি না থাকে, ভালো কাজের কোনো মূল্য আমার আল্লাহর দরবারে নাই। এর জন্য ঈমান আগে পরিষ্কার করতে হবে। হেদায়েত হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আর হেদায়েতের চাবিকাঠি কার কাছে? জোরে বলেন, কার হাতে? নবীর হাতেও নাই হেদায়েতের চাবিকাঠি। নবীর হাতে আছে? নবীর হাতে যদি হেদায়েতের চাবিকাঠি থাকতো, তাহলে রাসূলুল্লাহকে যারা জীবনের চাইতে বেশি ভালোবেসেছে সকলকে হেদায়েত দিত। আর শুধু হাবশা দেশ থেকে এসেছে বেলাল, বেলালের হেদায়েত পরে হতো। ঠিক কিনা? আবু জেহেল রাসূলুল্লাহর পাশে থাকার পরেও হেদায়েত কপালে জোটে নাই। নবীজির চাচা আবু তালেব, বাহা, যখন তার জীবনীটা পড়ি চোখে পানি ধরে রাখা যায় না। এমন কোন কষ্ট নাই যে কষ্ট নবীজির চাচা আবু তালেব করে নাই রাসূলুল্লাহর জন্য। মক্কার মানুষ এসে বলেছে, আবু তালেব, তুমি তো মক্কার নেতা, তোমার জন্য সবকিছু আছে, তুমি সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব, তোমার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি আশ্রয় দিয়েছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর শিয়াবে আবি তালিবের ভিতরে কারারুদ্ধ করে রেখেছে, সাথে সাথে আবু তালেবকে ওরা কারারুদ্ধ করে রেখেছে, অথচ আবু তালেব রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সে স্বেচ্ছায় কারাবরণ করেছে। আহা, আমার ভাতিজা কারাগারে থাকবে, তাকে তোমরা বন্দী করবা, আর আমি বাইরে থাকবো, হবে না? আমিও থাকবো। লক্ষ্য করেন কতটাই ভালোবেসেছে। রাতের পর রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের উপরে রেখে রাত কাটায় দিয়েছে। নবীজির চাচার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, তখন আল্লাহর নবী তার কাছে গিয়ে বারবার বলতেছে, চাচাজি, জীবন তো এখন মনে হয় আপনার শেষ হয়ে যাবে, জীবন প্রদীপ এখনই নির্বাপিত হয়ে যাবে, শুধুমাত্র একটা বার আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি নাও বলেন, আমি যে আল্লাহর রাসূল এটা আপনি বিশ্বাস করেন, আমি জানি, কিন্তু আপনি লাত মানাত উজ্জাতের আপনি ইবাদত করেন, আপনার পূর্ববর্তী ব্যক্তিদের ধর্মের উপর আপনি অধিষ্ঠিত আছেন, শুধুমাত্র এতটুকু বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে নেব। আবু তালেবের মন তৈরি হয়ে গিয়েছিল এক পর্যায়ে, কিন্তু লিডারে মক্কা, কুফারে মক্কা, মক্কার নেতৃত্ব স্থানীয় কাফেরেরা, তারা বলতেছে, আবু তালেব, শেষ সময় কি তোমার বাপ দাদা ধর্ম ত্যাগ করবে নাকি? তখন আর কালেমা পড়ে নাই। ঈমান যখন চলে গেল, জীবন যখন চলে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হলেন। সাহাবীরা রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘর থেকে বের হবেন, যখন আবু তালেব শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ওই সময় তার মুখটা আমরা লড়তে দেখেছি, তার মুখটা আমরা নড়াচড়া করতে দেখেছি, মনে হয় সে কালেমা পড়েছে। নবীজি মনে কষ্ট পেলেন, ব্যথা পেলেন, চোখে পানি।
এই সময় আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ আপনার হাতে দিই নাই, আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করি। হেদায়েত দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? সকলে পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সহজ সরল সঠিক পথ নির্দেশ করুন, আমাদেরকে দেখান। জোরে কোন আমিন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা হেদায়েত চায়, যারা আমার কাছে হেদায়েত কামনা করে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ তাদের জন্য সহজ করে দিই। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ বা নুনে সাকিলার সিগা ব্যবহার করা হয়েছে। আমার আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় চলতে চায়, আমার রাস্তায় যারা চলার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে সহজ সরল সঠিক পথ, হেদায়েতের পথ দেখাই দিই। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই হেদায়েতের পথ আমি আল্লাহ দেখাই দিই। এই কথা কার? জোরে বলুন কার? আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, অন্যত্র ভাবে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক নবীকে বলেন, নবী, আমি আপনার পূর্বপরের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছি। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আর আপনার উপরে আমি আল্লাহ আমার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আমি আল্লাহ আপনাকে সহজ সরল হেদায়েতের পথ আমি আল্লাহ নির্দেশ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সব সময় দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে আপনি সহজ সরল সঠিক পথ দান করুন। জোরে বলুন আমিন। এরপরের আয়াতে বলতেছেন আল্লাহ পাক, ষষ্ঠ আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দান করুন। এখন সহজ সরল সঠিক পথ কারা? এই পথে ছিল কারা? এই পথ কোনটা? এই কথাটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাকের কাছে এই জন্যই বলতেছি, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বলো এইভাবে, সিরাত, ওই পথ আমাদেরকে দেখান, আল্লাযীনা আন'আমতা, যাদের উপরে আপনি নিয়ামত রাজি দান করেছেন, আলাইহিম, যাদের উপরে আপনি আপনার নিয়ামত রাজি দান করেছেন, আপনি তাদের পথ আমাদেরকে দেখান, তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন। এই কথা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম। আমি বলেছি, সূরা ফাতিহার লাস্টের 3 আয়াত হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা। লাস্টের 3 আয়াত কি? আল্লাহর কাছে প্রার্থনা। দেখেন, এখন